ইসলাম মানে যদি শান্তি হয় তাহলে যারা মুসলিম তাদের হওয়া উচিত শান্তি প্রিয়। কিন্তু আমি যতগুলো ক্ষেত্র আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রের রিপোর্ট নিলে আমরা সবাই বুঝবো যে মুসলিমদেরই একটা অংশ যারা এই সমস্ত ক্ষেত্রগুলোতে অশান্তি পাকানোর রেকর্ড রেখে দিয়েছে। তাহলে সত্যি যদি এরা শান্তিপ্রিয় হতো তাহলে অশান্তির বাতাবরণ এদের দ্বারা তৈরি হতো না। সুতরাং এই বাস্তব চরিত্রটাকে মূল্যায়ন করে আমাদেরকে বলতে বাধ্য হতে হয় যে ইসলাম মানে শান্তি নয়। যদি শান্তি হতো তাহলে মুসলমানরা অশান্তির দাবানল জ্বালাতো না। তবে এ কথাটা নিশ্চয়ই বলবো যে আজকে এক শ্রেণীর কূটচক্রী সাংবাদিক বলি আর কিছু সংকীর্ণ মনা রাজনীতিবিদ বলি যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, তো আমার এই বক্তব্যের ভিতর থেকে তাদের মুসলমানদেরকে সন্ত্রাসী বলার সুযোগ নেই। কারণ আমি যে কথা বলেছি সেটি মুসলিম কমিউনিটির আভ্যন্তরীণ বিষয়। অশান্তি প্রকৃত মুসলমান কখনো ঘটায় না। প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাস সৃষ্টি করে না। প্রকৃত মুসলমান কখনো ফিতনা লাগায় না। বরং প্রকৃত মুসলমান শান্তি নিজে পেতে চায়, অন্যকেও শান্তিতে রাখতে চায় এবং শান্তি প্রতিষ্ঠা করতে তারা সাধ্য সাধনাও করে। সুবহানাল্লাহ বলে। ফলে যারা এদেরকে সন্ত্রাসী বলছে এটা সম্পূর্ণ একটি মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয়। আমরা ইসলামের ইতিহাসকে দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এক দুর্ধর্ষ বর্বর পরিস্থিতিতে এবং সমাজে তিনি মক্কা নগরীতে ভূমিষ্ঠ হয়েছেন। 40 বছর সেখানে সামাজিক মানুষ হিসাবে কাটিয়েছেন। পরে 23টা বছর, যার দুটো ইনিংস, একটা মক্কা পর্ব একটা মদিনা পর্ব, এই টোটাল 23 বছরে মিলে ওই দুর্দর্শ বর্বর অসামাজিক অত্যাচারী হত্যাকারী লুণ্ঠনকারী এবং মিথ্যাচার যৌনচার এই গোষ্ঠীটাকে একটা শান্তির সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেছেন। যাক, কষ্ট না হয় তা আরেকবার বলে। আচ্ছা, আমি এই যে কথাটা বললাম এটা ঠিক না বেঠিক? আপনারা রেকর্ড খুঁজে কি দেখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে ওই আরব সাম্রাজ্যে মক্কা এবং মদিনাতে কোথাও কোথাও মুসলিম জাতির নিজেদের মাঝে দ্বন্দ্ব কলহ মারামারি কাটাকাটি বা সেইভাবে একে অপরের প্রতি হত্যাকাণ্ড এমনি ঘটেছে বা আগের যুগের মতো ওই বর্বরতা অসভ্যতা চলতে রয়েছে এরকম দেখেছেন? একটু কথা বল, যেটা আপনারা জানলেও হয়তো এখন বলেননি, সেটা আমি বলে দিচ্ছি। ভাই, আমরা দুটো ঘটনা লক্ষ্য করেছি। একটি হলো যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে এক শ্রেণীর মুসলমানরা তার এগেইনস্টে বিদ্রোহ সৃষ্টি করে তাকে হত্যা করেছে তথা শহীদ করেছে। এরাও মুসলমান, আর যাকে শহীদ করা হয়েছে তিনি মুসলিম নন, বরং রাসূল ঘোষিত 3 নম্বরের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ, ঠিক বলছি ভাই? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে, কিন্তু ওসমান হত্যার প্রতিশোধ তিনি নিতে গেলে অনেক নিরীহ মানুষ মারা পড়তে পারে। এই কারণে তিনি ওসমান হত্যার প্রতিশোধ দুম করে নিতে চাননি। এই ব্যাপারটাকে কেন্দ্র করে মুসলিম জাতির মাঝে আবার দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে আলীর সেনা আর একদিকে হযরত আমিরে মুআবিয়ার সেনা। এটাও মুসলিমদের আত্মঘাতী দ্বন্দ্ব।
ভালো করে বুঝুন আমার কথা ভাই। এরপরে যদি বলেন একদিকে হযরত আলী আর একদিকে আম্মা জান আয়েশা, তাদের মাঝে লড়াই হয়েছে। কথা বোঝা যাচ্ছে? যে যুদ্ধটা ইসলামের ইতিহাসে জঙ্গে জামাল বা উটের যুদ্ধ বলে পরিচিত, আর একদিকে জঙ্গে সিফফিন, সিফফিনের যুদ্ধ বলে পরিচিত। ভাই এই যে বিষয়গুলো ঘটেছে, এই বিষয়গুলির একটিও বিজাতির সঙ্গে নয়, আর দ্বিতীয় দিক হলো এর একটিও আত্মস্বার্থে নয়, বরং সত্যের সন্ধানে আর সত্য প্রতিষ্ঠা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মারপেসটা আমি অনুরোধ করছি বোঝাতে। আমি এই কথা বলছি খুব কষ্ট করি, সর্দিতে খুব জাম হয়ে আছে নাকটা। তারপরেও যদি আপনাদের ফিডব্যাক ভালো পাই, হয়তো আরো কয়েক মিনিট বলবো। আমি কি বলতে চেয়েছি, যে রাসূলুল্লাহ যখন মক্কা শরীফে এসেছেন, তখন হত্যা, ব্যভিচার, যৌনচার, মদ, গান, জুয়া, সব রকমের অসামাজিক কাজ ওই দেশটাতে চলছিল। রাসূলুল্লাহ 23 বছর একটা আপোষহীন চেষ্টা চালিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিনিময়ে সেই দেশের মানুষগুলোই একটি শান্তিপ্রিয় জাতিতে পরিণত হয়েছে, সুবহানাল্লাহ। যে কাজগুলো এনারাই রাসূল পূর্ব যুগে করছিল, আলহামদুলিল্লাহ, ইসলামের কাছে দীক্ষিত হওয়ার পর ওই লোকগুলো ওই কাজে আর নতুন করে ফিরে যাননি। এটা একটা কথা মাথায় নেন, যে তারা নতুন করে এমনি এমনি পার্থিব স্বার্থে হত্যা করতে যাননি, নফসের তাড়নায় মদে, গানে, তাসে, জুয়ায়, সুদে মত্ত হতে যাননি। তারা নারী জাতির ইজ্জতকেও লুণ্ঠন করতে যাননি, কন্যা সন্তানকেও তারা হত্যা করতে যাননি। কথা কথা মনের সঙ্গে খেটেছে না কাটেনি? এরপরে মুসলমানদের মাঝে যে আত্মঘাতী দ্বন্দ্ব হয়েছে, ভাই এগুলো একটিও কাফের, মুশরিক বা ভিন ধর্মের মানুষদের সঙ্গে নয়। যেটা হয়েছে নিজেদের মাঝে। আমি দুটো কথা বলেছি, একটি বলেছি সত্যের সন্ধানে, আরেকটি বলেছি সত্য প্রতিষ্ঠিত করার জন্য। আমার এই বাক্য দুটো মনে রাখুন। সঠিক কে? হযরত আলী ওসমান হত্যার প্রতিশোধ নিচ্ছে না, না, প্রতিশোধ নেয়ার মতো পরিস্থিতি ছিল না। ওদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আলীর এগেইনস্টে তিনি এই আওয়াজ তুললেন যে আলী ওসমান হত্যার প্রতিশোধ নিচ্ছে না। দুজনের কার কথা ঠিক? এরই নিরসন কল্পে মুসলিমদের মাঝে আত্মঘাতী যুদ্ধ হয়েছে ভাই। কিন্তু যারা ওসমানের সঙ্গে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা হযরত ইমাম হুসাইনের সঙ্গে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এরা টোটালটাই বিদ্রোহী। এরা টোটালটাই সত্যকে লোপ করার একটা চেষ্টা চালিয়েছে। আমার বক্তব্য, আমি আপনাকে সংক্ষিপ্ত কথার ভিতর দিয়ে এই সেন্সটা নিতে বলছি যে এই প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী হয় না বাবা। প্রকৃত মুসলমান সন্ত্রাসী নয়, তবে প্রকৃত মুসলমান সত্যকে প্রতিষ্ঠিত করতে যে বিতর্ক করতে পারে, সত্যকে প্রতিষ্ঠিত করতে যে মানুষের কাছে সৎ উপদেশ দিতে পারে, সত্যকে প্রতিষ্ঠিত করতে যে তারা কলমের যুদ্ধ চালাতে পারে, সত্যকে প্রতিষ্ঠিত করতে যে তারা অন্যায় অসত্যের প্রতিরোধে তারা কখনো হত্যার পথ নিতে পারে। এটার নাম সন্ত্রাস নয়, এটার নাম সন্ত্রাসী নয়। মনে রাখুন, আমি আপনাকে বলবো, রাসূল করিম যখন কোন যুদ্ধে সেনা পাঠাতেন, তো রাসূল তাদেরকে তিনটে কথা বলে দিতেন। নাম্বার 1, তোমরা যেখানে যাচ্ছ ওদের কাছে আগে ঈমানের দাওয়াত দাও। তোমরা ভাই ঈমানের কলেমা পড়ে নাও, নিলে তোমরাও যেমন আমরাও তেমন, তোমাদের সঙ্গে আর মারামারি আমাদের নাই। সুবহানাল্লাহ। কারণ রাসূল নিজেই বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন্না দিমাআহুম ওয়া আমওয়ালাহুম।
যে যারা কলেমা পড়ে নিয়েছে এরা বাঁচিয়ে নিয়েছে নিজেদের রক্ত, বাঁচিয়ে নিয়েছে নিজেদের সম্পদ এবং বাঁচিয়ে নিয়েছে নিজেদের সম্মান। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোন মুসলমানকে অন্যায়ভাবে রক্তপাত করতে পারবে না, সম্পদ লুণ্ঠন করতে পারবে না এবং সম্মান হানি করতেও পারবে না। ফলে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে ওদেরকে বলতেন, সুযোগ দিতেন, তোমরা কলেমা পড়ো, কলেমা পড়লে তোমাদের সঙ্গে আমাদের আর কোস্তাকুস্তি নেই। যদি তোমরা কলেমা না পড়ো, সেকেন্ড অফার, তোমরা নিরস্ত্র হয়ে যাও, তোমাদের হাতে যেন কোনো মারণাস্ত্র না থাকে, তোমরা প্লেন ফ্রি শূন্য হাতে আমাদের সামনে এসো, তোমাদের সঙ্গে আমাদের মোকাবেলা নাই। সুবহানাল্লাহ। ভাই 3 নম্বরে, যদি তোমরা নিরস্ত্র না হও আর কলেমাও যদি তোমরা না পড়ো, তাহলে রাসূলুল্লাহর ইনস্ট্রাকশন ছিল এটাই। এরপরেও রাসূল বলতেন সাহাবাদের, তোমরা ওয়েট করো, তোমরা ধৈর্য ধরো, ওরা যদি তোমাদের প্রতি তলোয়ার প্রয়োগ করে, তোমরা প্রতিশোধমূলক নয়, প্রতিহত করার জন্য এবার তোমরা তাদের বিরুদ্ধে তলোয়ার চালাও। কথা বুঝতে পারা গেল কি? আচ্ছা, যে ইসলামের নীতিটা এই ইসলাম অবলম্বী প্রকৃত কোন মুসলমান সন্ত্রাসী হতে পারে ভাই? এতক্ষণ গেল এই পর্যন্ত কথাটাকে আপনাদের মাথায়, যুবকদের মাথায় ঢোকাতে। আমার এই টোটাল কথাটা এবার বুঝে নেন। আমি আপনাকে কি বলতে বলতে এই জায়গায় এসেছি। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে শান্তি নয়, বরং মনে রাখা দরকার যে ইসলাম মানে হলো আনুগত্য স্বীকার করা, নিজেকে আল্লাহ রসুলের হুকুমের কাছে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা, এর নাম ইসলাম। যে লোকটা, যে ছেলেটা, যে মেয়েটা ইসলামের কাছে তথা আল্লাহ রসুলের কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহ রসুলের হুকুমের গোলামির কাছে নিজে সমর্পণ করে, তার নাম হলো মুসলমান। এই কথা দুটো জাপটা করে মাথায় ঢোকান। আমি আবার বলছি, ইসলাম মানে আনুগত্য স্বীকার করা, ইসলাম মানে নিজেকে আল্লাহ রসুলের হুকুমের কাছে সঁপে দেওয়া, সমর্পণ করা। আমি এতগুলো মানুষের কাছে ভাববার জন্য অনুরোধ করছি, এ ছেলে, এ পর্দানুসীনা মায়েরা, যারাই হন, আপনার বিবেকের সঙ্গে আপনি কথা বলুন। সত্যি সত্যি কি আমরা সবাই আল্লাহ রসুলের হুকুমের কাছে অনুগত হতে পেরেছি? জবাব খুঁজুন, জবাব খুঁজুন। উত্তর আপনাকে বার করতে হবে, সেটাই সঠিক উত্তর হবে। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে আমি কি আল্লাহ রসুলের হুকুমের কাছে আনুগত্য স্বীকার করতে পেরেছি? আমি কি আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজেকে সঁপে দিতে পেরেছি? যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে সঠিক উত্তর দেন, তাহলে নিশ্চিত অস্ফুট স্বরে হলেও বলতে হবে যে না, পারিনি। আমার কথা ঠিক না ভুল একটু বলবেন, একটু জোরে বলবেন। এ ছেলে, আগে এই মনটা তৈরি করা দরকার, এই মনটা আগে বানাতে হবে যে আমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়েছি, মানেই আমার ধর্মের নাম ইসলাম। আর যে ইসলামের অর্থ হলো আনুগত্য স্বীকার করা, অথচ আমি আজ অবধি আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজে অনুগত হতে পারিনি, নিজেকে সঁপে দিতে পারি। তাহলে আমি কেমন মুসলমান হলাম? কেমন মুসলমান হলাম? ইসলাম আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আমি তো সেই গুণধারী, সেই গুণ সম্পন্ন মুসলমান হতে পারিনি। ফলে ভাই, আমার দ্বারাতে আমাদের অভ্যন্তরে ব্যক্তি স্বার্থে নফসের পূজা করতে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, চাপান উতর, গাল ফজিয়ত, একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা সবকিছু চলছে। এই কথা বলে ঠিক না ভুল? একটা একটা করে যদি আমি পাটে পাটে বলি, তাহলে বলে
আমি একেবারে জিরো থেকেই ছোট করে বলছি। ভাই বলুন না, একজন ইমানদারের জন্য ফার্স্ট এন্ড মোস্ট অ্যাক্টিভিটিস হলো তার নামাজ পড়া, দিনে 5 বার, দিনে 5 বার নামাজ পড়া। যে মুসলিম ছেলেরা মেয়েরা আজ অবধি নামাজ পড়ে না, তাহলে নামাজের ব্যাপারে তারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজেকে সমর্পণ করতে পারি না? কি বলছেন? আমার কথা ভুল হয়ে গেলে শিখিয়ে দেবেন, একবার লজ্জা করবো না। এদের আগুনটা কম নাকি বলবে? এক চাল আসা দিলে সে মনে হচ্ছে ফিরিস্তে এনেছে। তাই থাক, আর লাগবে না বাপ, রাখ। ছেলেরা কষ্ট নিলে হবে না। আমি কারোর বকতেও বসিনি, কারোর ধমকাতেও বসিনি, কিন্তু এটি একটি ইসলামী আলোচনা সভা। ফলে ইসলামী আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের জীবনটাকে মূল্যায়ন করব, তবে তো এই বিরাট অঙ্কের টাকা খরচ এর একটা সার্থকতা হবে নাকি ভাবছেন? আমরা না সস্তা অশান্তি খুব ভালোবাসি। একটা জীবনী, একটা কাহিনী, একটু সুর, একটু স্বর, একটু গজল, ওই হলি বিরাট ভালো লাগে, তাই না? মানে সস্তা শুনে শুনে অনেকের ব্রেন একদম হ্যাং হয়ে গেছে। মাঝে মাঝে একটু আক্কার আওয়াজ শুনতে হয়, তাহলে ব্রেনটা একটু কনসাস হয়, সতেজ হয়। আমি তো ফার্স্ট পয়েন্টে বললাম যে নামাজ আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশ মতো সেটাকে আরো ডিসকাস করেছেন। ফলে আমরা এক কথায় বলি, নামাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম। সেই হুকুমটার কাছে আজকে অ্যাডাল্ট মুসলিম ছেলে আর মেয়ে, তাহলে কেমনে তার দ্বারা ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন শান্তিতে পূর্ণ হবে? এর পরের চ্যাপ্টারে যদি যাই, আপনি বলুন শরীয়ত সুদ হারাম করেছে, জুয়া হারাম করেছে, লটারি হারাম করেছে, এক কথায় অবৈধ সমস্ত রকমের ইনকাম সোর্সকে ইসলাম হারাম করে দিয়েছে। এখন আমি যদি নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে সঁপে দিতে পারি, কোরআন এবং হাদিসের হুকুমের অনুগত্য স্বীকার করতে পারি, তাহলে নিশ্চিত আমি কি নারী কি পুরুষ, আমার ভিতরে ইসলাম বিরোধী কোন রকমের রোজগারের মাধ্যম থাকতে পারি, ইমানটাই নষ্ট হয়ে যায়। সত্যি যদিও ধর্ম বুঝতো, তাহলে যেগুলো করেছে ওগুলো রক্ষা করার জন্য ধর্মের আমল রক্ষে তো দূরের কথা, ইমানটাই শেষ হয়ে যাচ্ছে, সেন্স নেই ওর। জি প্রিয় ভাই, আমি এই কথাগুলো যদি কোরআন আর হাদিস থেকে একটা একটা তথ্য তুলে বলি, তাহলে বোঝানোর কথা কম হয়ে যাবে। ফলে আমি এই ব্রেন গুলোকে কালচার করছি বাঙালিদের কাছে বাংলা ভাষা, একটু বুঝুন। তাহলে আমি আপনাকে বলতে চাইলাম, এই চোখটাও কোরআন হাদিস তথা আল্লাহ আল্লাহ রসুলের অনুগত না, জিহ্বাটাও আল্লাহ আল্লাহ রসুলের অনুগত না, কানটাও আল্লাহ আল্লাহ রসুলের অনুগত না। কি করে বুঝলুম ইসলাম? অথচ ইসলামের মানে আমি একটু আগে আপনাদেরকে বলেই দিয়েছি, ইসলাম মানে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে আনুগত্য স্বীকার করা। কোথায় সেটা বাপ? কোথায় সেটা? তবে তো হব আমি একজন মুসলিম। তাহলে আমার নাম মুসলিম, ধর্ম আমার ইসলাম, কিন্তু আমার দাবির সঙ্গে কর্মের মিল নাই। আমি যদি হাতটার কথা বলি না বাপ, এই হাতটা, জি শুধু এই হাতটার কথা বুঝুন ভাই, এটাকেও কোরআন হাদিসের অনুগত বানানোর দরকার আছে না? নাই। প্রিয় নবী একটা হাদিসে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই লোকটা যে লোকটার জবান থেকে আর যে লোকটার হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। সহজ মানে অন্য মুসলমানেরা নিরাপদে থাকে যে লোকটার জবান থেকে আর হাত থেকে, ওই লোকটা প্রকৃত মুসলমান। আমি আব্দুল কাইয়ুম, আমি একজন মুসলিম বলে দাবিদার, অথচ আমার জবান থেকে মুসলিম ভাইরা নিরাপদ নয়, তথা আমার জবানের কথায় তারা ক্ষুব্ধ, তারা রুষ্ট, তারা অতিষ্ঠ, তারা রাগান্বিত। ফলে
আমি কিন্তু সত্যকারের পারফেক্ট মুসলমান হতে পারিনি। আমার হাতের থেকে অন্য মুসলমানরা নিরাপত্তা পাচ্ছে না। ফর এক্সাম্পল, জি আমার গায়ের জোরে যদি কাউকে মারি, এটাও নিরাপত্তার অভাব। আবার আমার গায়ের জোরে, কলমের জোরে যদি কারুর মাল কাড়ি, সেটাও আমার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো না। কি বলছেন? হ্যাঁ না বলেন না। লোক কলম চালায় পা দেয় না হাত দেয়। হ্যাঁ, তা আমি হাত দিয়ে কলম চালাবো, আমার কলমের জোর আছে, একটা কলম চালিয়ে দেবো, লাখ লাখ টাকা ফাঁক করে দেবো। আমি যেন মরিচ ঝাপির কথা বলতেছি। বলেন বলেন, এই অনুমতি কি ইসলাম দিয়েছে? তুমি তোমার কলম চালিয়ে পরের টাকা লুট করো? প্রিয় ভাই আমার, এরপরে যদি আমি বলি ভাই এই হাত, এই হাত এতিমের মাথায় বুলালে হাতের নিচে যত লোম পড়ে তত সব পাওয়া যায়, আর ওই হাত দ্বারা এতিমের মালকে আত্মসাৎ করে এতিমকে নিঃস্ব রিক্ত বানিয়ে ছেড়ে দেওয়া যায়। কথা বলেন জি। এর পরেরটা বলুন, যেটা একদম লেটেস্ট হাতের কর্মকাণ্ড, সেটা হচ্ছে ফেসবুকে যা মন চায় তাই লেখা। ফেসবুকে লেখে কি দিয়ে এলো? পা দিয়ে না, হাত দিয়ে লেখে। জি জি, এমন এক যন্ত্র। আমি কথা বলছি মুরারিশা চৌমাথা মসজিদের, কি মুরারিশা মসজিদের ভাই, বিশ্বাস করুন আমি বলো এই লোকগুলোর সামনে কথা বলছি না, আমি কথা বলছি সারা পৃথিবীর দেশি আর প্রবাসে বাঙালি জাতির কাছে, চাই সে আমেরিকায় থাক আর চাই সে অস্ট্রেলিয়ায় থাক, যেহেতু অন ক্যামেরায় কথা বলছি, আমার এ কথা ও চীন, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, শ্রীলঙ্কা, সৌদি, যেখানে বাঙালি আছে এ কথা তারা সেখানে লুপে নিচ্ছে। কথা বলছেন না কেন? তাহলে আমি অজ বলো শুধু মোরারিশায় বসে করছি না, এরা আমার সম্মুখে শ্রোতা, কিন্তু আমার ব্যাকে রয়েছে কোটি কোটি বাঙালি শ্রোতা, যাদের কাছে আমার কথা বইয়ে নিয়ে যাচ্ছে ইউটিউব। হ্যাঁ না বলেন? এখন বলুন, আমি চৌমাথায় বসে এখানে বসে আমার ফেসবুকে একজনের নামে গাল লিখে দেব, সে থাকে আমেরিকায়, এ যন্ত্র সেখানে লেদাবে না? লেদাবে না? কি বলছে? লেদাবে না? আমেরিকায় কেউ বসে আমার নামে একটা মিথ্যা অপপ্রচার করে দিল এই এতে, ওই ফেসবুকে। ভাই আমার, আমি থাকি জামিয়ায়, কোথায় বসে লিখলো অস্ট্রেলিয়ায়, চলে এলো জামিয়ায়, না যাবে না? তাহলে আধুনিক কালে হাতের চরমতম কোরআন আর হাদিস বিরোধী এর কাজ হলো এই ফেসবুকটাই লেখালেখি করা। ভাই এই লেখাটা যদি ইসলামের পক্ষে কিছু লেখা হয়, সেটা হয়তো কারোর জন্য উপকারে আসতে পারে, আর সেটা যদি ইসলামের পক্ষে কিছু লেখা হয় তাহলে কি লাভ হবে? সমালোচনা হবে, গাল হবে, কুৎসা রটানো হবে। তার মানে ভাই এইটাকে কেন্দ্র করি কত লোক জাহান্নামে যাওয়ার রাস্তা করে নেবে, তার ইয়াত্তা নেই। হ্যাঁ না বলেন? এবার বলেন তো ইসলাম কি বলেছে যে তুমি তোমার হাত অন্যের প্রতি প্রয়োগ করো, তোমার হাত দ্বারা তুমি কলমের কোঁচায় মানুষের টাকা লাখ লাখ ফাঁক করো? ইসলাম কি বলেছে যে তুমি তোমার হাত দ্বারা এতিমের মালকে আত্মসাৎ করো? ইসলাম কি বলেছে যে তুমি মুখে গালি দিয়ে তোমার আওয়াজ পৌঁছাচ্ছে না, জি তাহলে তুমি হাত দিয়ে লিখে তুমি গালিটাকে পেট্রোলের মতো স্প্রেড করিয়ে দাও? জি, এটাও সম্ভব। যে আমি লাইভে এসে একটা কথা বললাম, বাস আমি বললাম আমার ঘরের মধ্যে বসে, ওই কথা পৌঁছে গেল সারা পৃথিবীর প্রবাসী বাঙালিদের কাছে। ভাই সেটা কেউ ভালো বললো, কেউ মন্দ বললো, সেটা নিয়ে চর্চা চললো, সমালোচনা চললো। ভাই এই জবান আর এই হাত একটাও কি মনে হচ্ছে যে ইসলাম তথা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আনুগত্য স্বীকার করেছে? কি গো, আমার কথা ব্রেনে লাগছে? এতগুলো লিকেজ আমার জীবনটাই, এই লিকেজ গুলো সারাই করে তবে তো আমাকে ধর্ম আচরণ করতে হবে, তাহলে আল্লাহর কাছে কিছু বেনিফিট পাওয়া যেতে পারে। জি, আমাদের হাতে লিক, চোখে লিক, কানে লিক, জবানে লিক, জি চারিদিকে লিকেজ ভর্তি, এত ফাটল, এত ছিদ্র,
এদিকে টাইম হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার। জি রমজান এলো, না খেয়ে রোজা 8টা রেখে দিলুম কি 30টা রেখে দিলুম, জি ফিতরা দিতে হবে দিয়ে দিলুম, কোরবানি করতে হবে করে দিলুম, টাকা আছে জি তো মাদ্রাসাওয়ালারা যাকাত চাইছে দিয়ে দিলুম, হয়ে গেল পূর্ণ ধর্ম, হয়ে গেল। হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, বেয়াদবি নেন না। এই রাত দুপুরবেলা আপনাদের ব্রেনটাকে আমি কালচার করতে যে এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে যে কথা এই পর্যন্ত বলে এসেছি যে ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানেই হলো আনুগত্য স্বীকার করা। আমি আমার শ্রোতা ভাইদের কাছে, মায়েদের কাছে, প্রিয় যুবকদের কাছে, যুবতীদের কাছে বাই হার্ট রিকোয়েস্ট করছি, একটু নিজেকে নিজে, অন্যের জন্য নয়, নিজেকেই ভাবুন, নিজেকেই ভাবান যে আমি মুসলমান দাবি করেও সত্যি সত্যি আল্লাহ রাসূলের হুকুমের কাছে নিজেকে সমর্পণ করতে পারিনি, আমি কোরআন হাদিসের অনুগত হতে পারিনি। এর জন্য আমার আগামী দিনে সংগ্রাম চাই আমার নফসের বিরুদ্ধে, আগামী দিনে আমার সংগ্রাম চাই ইবলিসের বিরুদ্ধে, আগামী দিনে আমার সাধনা চাই, আমার পার্থিব স্বার্থে যত ক্ষতি হোক তারপরেও আমি নিজেকে ইসলামের কাছে সমর্পণ করছি বা করব বা করেই আমি দেখাবো। যে যদি থাকে তাহলে হয়তো দ্রুত নিজেকে ইসলামের কাছে সঁপে দেওয়া যাবে বাবা। আর তা যদি মনে হয় না, হজ হচ্ছে শুনছি, আজও হচ্ছে শুনছি, অথচ আমার লাইফ স্টাইল চেঞ্জ হবে না, আমার লাইফ ক্যারেক্টার চেঞ্জ করব না, যা ছিলাম তাই থাকবো ভাই, তাহলে মনে হয় আমরা সাময়িক কিছু সওয়াব পাবো। কোরআন হাদিসের কথা শুনছি, এর বিনিময়ে কিছু সওয়াব আল্লাহ চাইলে দেবেন ভাই। আর জলসা বন্ধ তো সওয়াবের রাস্তাও বন্ধ। আমি গোড়ায় পড়েছিলাম এতটুকুই, ওই একটা ছোট্ট আয়াতের অংশকে কেন্দ্র করে এই কথাগুলো বলে এসেছি। জি গাদা আয়াত পড়িনি, যোগ্যতাও আমার নেই অত, জি তাই একটুখানি পড়ে এতটা কথা বলেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে যেটি সেটার নাম ইসলাম। সেটার নাম কি? ইসলাম একমাত্র ধর্ম ভাই। সারা পৃথিবী জুড়ে যত ধর্ম রয়েছে একটিও আল্লাহ পাকের সমর্থিত নয়। যত ধর্মগ্রন্থ রয়েছে তার একটা বাক্য ইসলাম, কোরআন ছাড়া আল্লাহর নয়। সুতরাং ধর্ম বলতে যেটা সেটি আল্লাহর কাছে পছন্দনীয়, তার নাম ইসলাম। আর বিশ্ব পরিচালনার মানব জাতির গাইডলাইন দিয়েছে একটি কালাম, তার নাম আল কোরআন। সুবহানাল্লাহ বলে জি। ফলে আগে আমাকে প্রকৃতপক্ষে ইসলামটাকে বুঝতে হবে, তবে আমি মুসলমান হয়েছি কিনা কোন মোড়ল মাতব্বর মুফতি পীর পীরজাদা কারোর কাছে যাচাই করতে হবে না। নিজের বিবেক নিজের একদম এক্সাক্ট রেজাল্ট দিয়ে দেবে, একদম যথার্থ রেজাল্ট আপনার বিবেক আপনাকে দেবে। তাই আমি যুবকগুলোর কাছে স্নেহের বসে, যুবতীদের কাছে স্নেহের বসে এবং মায়েদের কাছে সম্মানের চোখে, ভাইদের কাছে শ্রদ্ধার চোখে দাবি করছি, আমরা নিজেরা একটু সমীক্ষা করি যে আমরা প্রকৃতপক্ষে নিজেকে আল্লাহ রাসূলের হুকুমের কাছে সমর্পণ করতে পেরেছি না পারিনি। যদি না পেরে থাকি, এইটা কত দ্রুত কাটিয়ে উঠতে পারি ততই বুঝবো আমার ধর্ম জীবনের উন্নতি হয়েছে। আর এটা যদি কাটিয়ে উঠতে না পারি তাহলে বোঝা যাবে যে আমার টোটাল লাইফটাই চলছে একটা খিচুড়ির লাইফ, টোটাল লাইফটা। আর খিচুড়ির লাইফের পরিণতি বুঝেন, কোরআন বলেছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের রীতিনীতি, অন্য ধর্মের আচার আচরণ যারা আমল করে, আল্লাহ স্পষ্ট বলে দিলেন ফালান ইউকবালা মিনহু, তাদের এই আমল করা, আচরণ করা একটা বিধর্মী রীতি আমার কাছে অ্যাকসেপ্টেড নয়, একটাও গ্রহণযোগ্য নয়। বরং যারা অন্য ধর্মের রীতিনীতি নিজেদের জীবনে বাস্তবায়ন করবে তারা অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্ত, পরকালে তারা ক্ষতিগ্রস্ত। এই চূড়ান্ত সিদ্ধান্ত মন্তব্য আমার নয়, আল্লাহর। তারা পরকালে অবশ্যই ধ্বংসের অন্তর্ভুক্ত।
ভাই আল্লাহ পাক যখন বলেই দিয়েছেন, তাহলে আমাদের সমীক্ষা করতে হবে যে আমরা পরধর্মের রীতিনীতি, বিজাতীয় রীতিনীতিকে ত্যাগ করে আমার ইসলামী রীতিনীতির কাছে নিজেকে বরাদ্দ এবং সমর্পণ করব কিনা সিদ্ধান্ত নিলেই আমার এই বকা সার্থক হবে বলে আমি মনে করি। সম্মানিত ভাইরা, পরিশেষে আপনাকে এতটুকুই কথা এই সঙ্গে জুড়ে বলবো। মাতিন সাহেবের শেষের দিকের 2-1 মিনিটের কথা শুনতে পাচ্ছিলাম। জি ভাই, আমি ওই প্রসঙ্গে এতটুকু বলবো, কথায় বলে না এই যারা বাস্তব কথা, সেটা হলো পাশা থাকতে আমাশা সারে না। এটা বাংলার প্রবাদের কথা, কথা ঠিক না ভুল? আমাশা একেবারেই সেরে যায়, জীবনেও আর হবে না, এরকম হয় বাবা। তো মনে রাখুন, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যারা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করেছেন, আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, ইমাম, মুজতাহিদ, ভাই পীর ওলি, বুজুর্গানে দ্বীন, যারাই কাজ করেছেন ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, ভাই সেদিন থেকে শুরু করে আজ অবধি আর একটা সম্প্রদায় গালি গালাজ, মিথ্যা সমালোচনা এবং চুগলি, মিথ্যা অপবাদ, অপপ্রচার চালিয়ে এসছে। সুতরাং আজও তার ব্যতিক্রম হবে না, হয়নি। কারণ সেই দুনিয়াই তো চলছে, এখন তো দুনিয়া তো পাল্টায়নি, পাল্টেছে নাকি? সেই দুনিয়াই চলছে। সুতরাং যতই আমি ভালো কাজ করি মনে করি, জাকির সাহেবের কাছে পছন্দ হবে না। জাকির সাহেব তাতে একটা সবল মারবে, আপনি একটা করবেন, আমার পছন্দ হবে না, আমি তাতে সবল মারবো। এটাই চলছে। এই হ্যাঁ না বলেন, একটা গ্রামে একটা মসজিদ, একটা কমিটি চালাচ্ছে, গ্রামের আর 5টা লোকের পছন্দ হয় না, একদম। সুতরাং মতভেদ ছিল, রয়েছে, থাকবে। সত্যের বিরুদ্ধে গাল ফজিয়ত ছিল, রয়েছে, থাকবে। ভাই ঠিক ততইবত হক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একদল চেষ্টা করবে, আর একদল বাধার সৃষ্টি করবে। ভাই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের যত কর্মকাণ্ডের ব্যাপারে ফেসবুকে পান, আর হোয়াটসঅ্যাপে পান, আর প্রকাশ্য কিছু বক্তাদের অন স্টেজ বক্তৃতা পান, একটাই কথা শুধু মনে রাখুন যে কাজ যখন চলবে গাইলেও চলবে, কাজ চলবে বিরোধিতাও চলবে, কাজ চলবে তো শত্রুতাও চলবে। আমার কথাটা কি অবান্তর মনে হচ্ছে? এরপরে আপনার মনের সঙ্গে কথা বলুন যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মেয়েদের মাদ্রাসা বলি, ছেলেদের মাদ্রাসা বলি, মডেল মাদ্রাসা বলি, জামিয়ার মতো উচ্চ শিক্ষা বলি, বঙ্গনূর পত্রিকা বলি, এবং রাজনৈতিক অরাজনৈতিক দলের ইসলাম বিরোধী পদক্ষেপের মোকাবেলায় এদের সংগ্রাম আর আন্দোলন বলি যা করে আসছে, যদি আপনাদের মনে হয় যে বর্তমান যুগ সন্ধিক্ষণে এই গুটি কতক ছেলে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে মুজাদ্দিদে জামানের আদর্শের উপরে দাঁড়িয়ে যে কাজগুলো করছে, সত্যকারের এই কাজগুলো বর্তমান সমাজের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়নে, অন্যায়ের প্রতিবাদে এগুলো দরকার আছে। তাহলে টাইম টু টাইম কথা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমাদের সঙ্গে থাকুন। এটা সংগঠনের পক্ষে আপনাদের কাছে আমার 1 মিনিটের দাবি।